আজকে একটু বাইরে গেছিলাম, কারণ মেয়ের স্কুলে ড্রেস নাই, এই জন্য নিয়ে আসতে। তো বাহির থেকে আসার সময় কিছু রোল নিয়ে আসলাম। সো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো এই তো রোল নিয়ে তারপর বাসায় আসছি। তো বাসায় এসে এই তো আপনাদের কাছে একটু শেয়ার করতেছি। এই দেখেন মেয়ের জন্য এইটা হয়েছে যাইয়া সালোয়ারের কাপড় আর হিজাবের কাপড়, আর এইটা হচ্ছে মাদ্রাসার ড্রেস, এই যে ড্রেস, আর এইটা হচ্ছে লেস, আর এইটা হয়েছে ওর হিজাব না। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আপনারা। তো এই তো এখানে আমি আবার রোল বাসায় এসে আগে ড্রেসটা আপনাদের সাথে শেয়ার করে তারপর রোল নিয়ে আসছিলাম, সেটাই আপনাদের দেখাচ্ছি। তো আমার দুইটা রোল নিয়েছিলাম, দুইটা 4 পিস হয়েছে, দুইটা অর্ধেক কেটে দিয়েছে। তো এক একটা রোলের দাম নিচ্ছে 40 টাকা করে, দুইটা 80 টাকা। তো এইটি কিন্তু চিকেন রোল, খেতে কিন্তু দারুণ মজা। তো আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করে, এই জন্য ওদের জন্য নিয়ে আসছিলাম। তো এই তো ছেলে মেয়েকে দিয়ে দিচ্ছি, আর দুইটা আছে, আমার হাজব্যান্ডের জন্য একটা রাখবো আর আমি একটা খাবো। এই রোলগুলো কিন্তু খেতে দারুণ মজা, আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাচ্চারাও অনেক পছন্দ করে, সুন্দর একটা জিরার ফ্লেভার আসে। তো এইটা পরের দিন সকালবেলা আমি এই ডালটা আপনারা চেনেন কিনা জানি না, এটা আমাদের দেশে বলে প্লেন ডাল। তো এই তো আমি ডালটা বেটে তারপরে এখন আমি ডালটা বেটে তারপর রান্না করতে হয়। তো এখানে আমি কিছুটা আদা রসুন আর জিরাও বেটে নিয়েছিলাম। তো এইরকম বাটা মশলা দিয়ে এই ডালটা রান্না করলে কিন্তু অনেক মজা হয়। তো এই তো এখন আমি এই ডালটা চুলায় বসিয়ে দেব। তো এই তো বাটা ডালের যে পানি ছিল ওই পানিটা দিয়ে তারপর এখানে পেঁয়াজ, তারপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ, এগুলো সব কিছু দিয়ে তারপরে ভালো করে কষাতে হবে। তো এই ডালটা কেউ খান কিনা জানি না, এটা ঠিক বরবটির বিচির মতো এই রকমের ডালটা হয়। তো এই ডালটা আমাদের দেশে বলে প্লেন ডাল। তো জানি না কারা এই ডালটা খান বা খেয়েছেন জানি না, খেতে কিন্তু দারুণ মজা। তো এই তো আমি ভালো করে এটি কষিয়ে নেব। যে কোনো ডাল যত জাল দেওয়া হবে তত কিন্তু খেতে অনেক টেস্ট হয়। তো আমি এভাবেই এই ডালটা রান্না করি। তো এখন আমি এটা ভালো করে কষিয়ে নেব, যত একদম পানিগুলো আমি শুকিয়ে নেব। এই তো আমার পানি শুকানো শেষ, এখন আমি ডালের পানিটা অ্যাড করে দেব। তো এখানে এভাবেই ডালের পানিটা আমি অ্যাড করে দেব। তো বেশি একটু পাতলা হলেই ভালো লাগে এই ডালটা, অত ঘন হলে ভালো লাগে না, মোটামুটি ঘন। তো এই তো আমি ভালো করে নেড়ে চেড়ে তারপরে ডাল যেহেতু কষাতে কষাতে একদম কমে গেছিলো, ওটা ভালো করে পানির সাথে মিক্স করে নিচ্ছি। তো আমার ডাল রান্না কিন্তু শেষ। এখানে আমি পেঁয়াজ আর রসুন ভালো করে যে বাদামি করে ভেজে তারপরে বাগার দিয়ে নিচ্ছি। তো এভাবে বাগার দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা হয়, তবে আমারটার চেয়ে আমার মায়ের রান্না খুবই মজা হয়, কারণ গ্রামের বাড়িতে মাটির চুলায় রান্না হয়, তাছাড়া মায়ের হাতের রান্না অনেক মজা। তো আমি যতই চাই একটু মজা করে রান্না করব, কিন্তু হয় না। আমার হাজব্যান্ডও বলে গ্রামের তোমার রান্নাটার চেয়ে গ্রামে যে আম্মু রান্না করে ওটা অনেক মজা হয়। তো আমার হাজব্যান্ড কিন্তু গ্রামের রান্না খেতে খুবই ভালোবাসে। দেখেন ডালের কালারটা কত সুন্দর। তো সো এভরিওয়ান, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।